নমস্কার, মাই ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আমিও ভালোই আছি। এখন ভালো আছি, দুদিন আগে একটু খারাপ ছিলাম, কারণ আমার চোখের অবস্থা খুবই খারাপ ছিল। আমি ক্যামেরা অন করে ভিডিও করতে পারিনি দুদিন থেকে। তো আজকে একটা ভিডিও শুরু করলাম, তাই ভাবলাম আজকে সারাদিন কি করি না করি সবটাই শেয়ার করব। আমি একটু কলেজেও যাব আজকে। কলেজ থেকে এসে বাড়ির টুকিটাকি কাজগুলো বা ঘরে কি কি হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে চলুন। আর আমার চোখের অবস্থা কিন্তু খুবই পরিমাণে খারাপ, প্রচণ্ড পরিমাণে লাল হয়েছিল। এই চোখটা দেখলে আর এই চোখটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এখন চোখটা ঠিক আছে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি এই বা চোখটা পুরো লাল, মানে টকটকে লাল, ভূতের মতন। সে ভূতের মতন একবার লাল হয়ে গেছিলো। তো তাকাতেই পারছিলাম না, এই চোখটা থেকে তো কিছুই দেখতেই পাচ্ছিলাম না, আপচা আপচা দেখছিলাম। তো দুদিন কোনো আমি ভিডিও শেয়ার করতে পারিনি। আজকে আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। এখন এই সাদা ডাঁটাগুলো খুব সুন্দর উঠেছে, একদিন সাদা ডাঁটাগুলো খেয়ে নিতে হবে। আর এই লালগুলো তো অনেকটাই নেওয়া হয়ে গেছে, আর ওই দিকটা দেখুন অর্ধেক কাটা হয়ে গেছে, কারণ বিক্রি করা হয়েছে। কোথায় মাটি ফেলছো? এই ডোবাটা কি বন্ধই করে দেবা? একটু মরু পিসি বাড়ির থেকে ঘুরে আসি, দুদিন যাওয়া হয় না। আর আপনারা তো প্রত্যেক দিনই মরু পিসি বাড়ির আপডেট চান, আর গেলেও ভিডিও করা হয় না। সব সময় ক্যামেরা অন করতে না আমার ভালো লাগে না, একটু পিসির সাথেও সময় কাটাই নিজস্ব। পিসি কি করছে না করছে সবটাই আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে তো মরু পিসি বাড়িতে চলে এসেছি, এলাম পিসির সাথে একটু দেখা করতে। পিসি বোধহয় নেই ঘরে নাকি। পিসি কি করছো? ও বেশ, আসো। এই দেখুন পিছনে কি সুন্দর একটা ফুল হয়েছে। পিসিদের ছাদেও গাছ লাগানো হয়েছে, আপনাদেরকে দেখাবো কি কি গাছ লাগানো হয়েছে। অবশ্যই কই কেমন আছো? ভালো আছে। তুমি কালকে গেলা না কেন? পিসারা যখন চলে গেছিল ফোন করলাম, ফোনটাও তো তুললাম না। আমার যাই নেই, শরীরটা একটু ভালো লাগে নাই, কিন্তু আবার শুয়েছিলাম যে যাবো যাবো করে আর যাওয়া হয়নি না। তাই স্নান করে আসি, এই কটা ফুল তুলে নিয়ে আসলাম। তাহলে আজকে আমাদের বাড়ি যাবা? খাওয়া দাওয়া করবো আমাদের বাড়িতে? না, খাওয়া দাওয়া করবো না, আমি একটু পরে যাবো মা। ভাত রয়েছে অনেক কটা মা। রাঁধছো সকালে? হ্যাঁ, সকালে কটা রাঁধছি, হ্যাঁ। সেদ্ধ ভাত রাঁধছি, হ্যাঁ। ডিম সেদ্ধ আলু সেদ্ধ রাঁধছি তো। আর একটু ফ্রিজে একটুখানি তরকারি রয়েছে। তাহলে কখন যাবা? ওই তো একটু পুজোটা দেবো, ফুল টুল তোলা হয়ে গেছে, খাবার টাবার খাইতে। তাহলে তাই করো। এমনি শরীরটা ঠিক আছে তো? হ্যাঁ, এখন একটু ভালো আছে না। বেশ, ঠিক আছে, যাও তাহলে পুজো দিয়ে দাও। ছাদে কিছু আছে না, ছাদে আছে তো পেশা শসা গাছ লাগাইছিল, এত সুন্দর হয়েছিল না, জায়গা ঘুরি টুরি দিয়েছে। একেবারে বৃষ্টির জন্য না কিসের জন্য সব ঢুলে পড়ে গেছে। সব সব ফুল আসছিল? একটা রয়েছে। ফুল আসছিল? হ্যাঁ, ফুল আসছিল না। ও, দেখে আসি তাহলে একটু। যাও দেখে আসো। চলুন একটু দেখে আসি। এই দেখুন শসা, হ্যাঁ তো একবার পুরো ঢলে গেছে শসা গাছটা। আর কত পরিমাণে ফুল এসছে দেখুন, প্রচুর ফুল এসছে। আর কি হাওয়া ছেড়েছে দেখুন আজকে। ওয়েদারটা কিন্তু আজকে খুবই সুন্দর, দারুণ ওয়েদার। এই যে তো হলুদ গোলাপ হয়েছে দেখুন, কি সুন্দর লাগছে না? এই যে পুঁই শাক গাছ পিসা বাড়িতে, স্ট্রবেরি, পুঁই শাক সবই হয়েছে। আর এদিকে আছে কালো লঙ্কা, কালো লঙ্কা। আর এটা মনে হয় সিম গাছ, পিসা উঠিয়েছে উপরে দেখুন। তো পিসি তো এখন পুজো দেবে, একটুখানি বসে তারপর বাড়ি চলে যাব। বাড়ি যেয়ে আবার একটু কাজ আছে, তারপর একটু কলেজেও যাব। সকাল সকালে এসছি পিসি বাড়ি, মেঘের যে অবস্থা দেখি এখন কলেজ যেতে পারিনি কি, কারণ দুদিন থেকে আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছে। পিসি সবাই কমেন্ট করেছে কি জগন্নাথ ঠাকুরের জামা কাপড় কিনতে যাবো একদিন, তাহলে বাজারে। ঠিক আছে, বিকেল দিক করে যাব। নেমে গেছে দেখুন সকাল সকাল। তুমি পুজো দাও,
পিসি বাড়ি এখানে কত সুন্দর হাওয়া দিয়েছে পিসি, দারুণ হাওয়া দিছে, খুব সুন্দর। মানে ফ্যান চালানো, এতক্ষণ বসেই ছিলাম তো ফ্যান চালানো লাগবে না, এত সুন্দর হাওয়া। পিসি বাড়ির থেকে বাড়ি আসছি, রাস্তায় দেখে একটা তাল পড়ে আছে, আর এইটুকু তাল পুরো পেকে গেছে। আর এত সুন্দর তালের গন্ধ, এই তো তালের বড়া খাওয়ার মনে হয় সময় চলে এসছে। বড় পিসি বাড়ির থেকে এসছি, আর এসেই একটা ফোন এসছে, কোরিয়ার করে বাইরের থেকে উপহার আসে। এই দেখুন একটা উপহার চলে এসছে, আমার বাবার নাম লেখা আছে, তার ঠিকানা দিয়ে পাঠিয়েছে। তো চলুন দেখ। পুরো বাক্সটা তো খুলে ফেললি। এই দেখুন কি পাঠিয়েছে, এখনো জানি না, আওয়াজ হচ্ছে দেখুন। তা দেখি, আমার জন্য নূপুর পাঠিয়েছে। হেব্বি সুন্দর তো, হেব্বি লাগছে। কেমন লাগছে অবশ্যই জানাবেন। ও ঠাকুমা, এই দেখুন কত সুন্দর একটা উপহার পাঠিয়েছে আমাকে, নূপুর পাঠিয়েছে পায়ের। হেব্বি লাগছে। এই যে আরেকটা, ভালো লাগছে মা? হ্যাঁ ভালো লাগতেছে। কি সুন্দর, খুব পছন্দ হয়েছে। দেখলেন আমি একটা পায়ের নূপুর পেয়েছি উপহার হিসাবে, জন্মদিন। আর সেই গিফটটা আমাকে যে দিয়েছে তার নামটা এবার বলি, পায়েল সরকার। তো অসংখ্য ধন্যবাদ, একটা বোন, তো অসংখ্য ধন্যবাদ তোমাকে। তার সাথে কাকিমাকেও অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে গিফট দেওয়ার জন্য। আর গিফট দিলেই ভালোবাসা হয় না, এত দূর থেকে যে আমার জন্য গিফট পাঠিয়েছো এটাই অনেক, আমার কাছে অনেক অনেক ভালোবাসা। তো সকাল থেকে তো সমস্ত কিছু একটু একটু করে তুলে ধরেছি, তারপরে গেছিলাম কলেজে। সকালেই তো আপনাদেরকে বলেছিলাম কলেজে একটু কাজ আছে আর একটু দরকারও আছে, কলেজে যাব। আর কলেজে যেতে যেতে আমার এতটাই দেরি হয়ে গেছে, আমি কিছু খাইনি, কোনো রকম একটু ফ্রেশ হয়ে ড্রেস পরে আমি কলেজে চলে গেছি। আর কলেজের ভিডিও দেখতে তো আপনারা খুবই ভালোবাসেন, তাই যতটা পারি একটু একটু তোলার চেষ্টা করি। আর কলেজের ভিডিও করতে না আমার প্রচণ্ড মানে লজ্জাই লাগে বলতে পারেন। আর আমাদের কলেজটা না খুবই সুন্দর, এত সুন্দর প্রকৃতির দৃশ্য কি বলবো আপনাদের। আর কলেজ থেকে বাড়ি এসেই দেখছি আমাদের পুকুরের অর্ধেক মাছ মরে গেছে, আর কি কারণে মরছে কিছুই বুঝতে পারছি না। আর কত বড় বড় মাছ, এই দেখুন সব ভেসে ভেসে উঠছে পুকুর থেকে, দেখেও খুব কষ্ট হচ্ছে। তাই আপনাদের সাথে একটু দেখালাম, এভাবে এত ক্ষতি হচ্ছে কি বলবো, কেন হচ্ছে বুঝতে পারছি না। কিছু কিছু মাছ, অনেক মাছ, আর ঘরে কিছু কিছু তুলে রাখা হয়েছে। ওই দুই কাকা জ্যাঠা মিলে অনেক মাছ রেখে এসছে ঘরে। কোন ছোট পুকুরেও একটা মারা গেছে, এই পুকুরেও মরে গেছে একটা। এটা কি মাছ? সেই দেখুন কি নিয়ে আসলা আবার এতগুলো, কতগুলো এখানে? এই বাবা, আসো এইটাতে রাখো, এটা। এই দেখুন সকালে কিন্তু এতগুলো মাছ পাওয়া হয়েছে, এখানে কয়টা আছে কে জানে। হ্যাঁ ওইটাতে ভরে দাও। কি বড় বড় মাছ সত্যি, দেখুন এক একটা মাছ কত বড়। কই দেখি কাকা একটু মাছগুলো, এই দেখুন, ছি, রাখো। দেখেছেন এইরকম মাছ যদি মরে যায়, এখনো মরবে কাকা কি মনে হচ্ছে? এখনো ভাসছে? হ্যাঁ এগুলো একটু জ্যান্ত আছে। ও ভালো করেছে। সাতটা? ইস রে, দেখুন কত মাছ দাদু, কোথায় গেল? দেখুন আজকে সারাদিনে নাই নাই করে আপনাদের কতগুলো মাছ দেখালাম, এভাবে অনেক মাছ আজকে, সত্যি অবস্থা খুবই খারাপ। করে দেখি দাদু একটু,
এই দেখুন, এত বড় বড় মাছ যদি মরে যায় কতটা কষ্ট হয় আপনারাই বলুন, তাও আবার নিজের পুকুরের মাছ। যাও ফ্রিজে রেখে দাও দাদু সব এক এক করে। ছি, মাছগুলো দেখে সত্যি খুব খারাপ লাগছে। হ্যাঁ, ওই যে একটা বেঁচে রয়েছে, যেগুলো চোখ খোলা সেগুলো বেঁচে রয়েছে। এইটা বেঁচে রয়েছে, আর এই দেখো, খুব খারাপ অবস্থা আমাদের। আগে থেকে ভিডিওটা শুরু করেছিলাম, একটু একটু করে সমস্ত কিছুই তুলে ধরেছি। এত পুকুরের মাছ মরে গেছে কালকে, মনটা একদমই খারাপ ছিল, তাই কোনো ভিডিও করিনি। যেটুকু করেছি সেটুকুই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর খুবই মন খারাপ, খুবই মন খারাপ। আজকে সকালেও অনেক মাছ মরেছে, কেন হচ্ছে জানি না। আর কি বলবো আপনাদেরকে, তো এখানেই শেষ করছি, টাটা।